মানব জাতির একটি খারাপ গুণ হচ্ছে কষ্ট দেওয়া। সুতরাং মানুষ কষ্ট দিয়ে থাকে, তার চারপাশে যাকে পারে কষ্ট দিয়ে থাকে। আমরা অনেক সময় বুঝে সুঝে কষ্ট দিয়ে থাকি, ইচ্ছাকৃত, কখনো অনিচ্ছাকৃত কষ্ট দিয়ে থাকি। আমাদের কথায়, চাল চলনে, আচার আচরণে অন্যরা, অন্য মখলুক, অন্য সৃষ্টি, শুধু মানুষ নয়, তারা কষ্ট পেয়ে থাকে। সবচেয়ে বড় কষ্ট এবং সবচেয়ে বড় অপরাধ কষ্ট দেওয়ার মাধ্যমে যা মানুষ করে থাকে তা আল্লাহকে কষ্ট দিয়ে থাকে। এই আল্লাহকে কষ্ট দেওয়ার কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কুদসিতে বর্ণনা করেছেন। মানুষ, তারপরে সবচেয়ে ভালো মানুষ যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কষ্ট দিয়ে থাকে, রাসূলকে কষ্ট দিয়ে থাকে। মানুষ মুমিন মুমিনাতকে, মুসলিমদেরকে কষ্ট দিয়ে থাকে। মুসলিম সমাজের যেমন জনগণকে কষ্ট দিয়ে থাকে, তেমন তাদের বিশিষ্ট ব্যক্তি যাদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন, তারা আলেম ওলামাই হন অথবা শাসক গোষ্ঠী হন, তাদেরকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকে। এ হচ্ছে মানুষের একটি খারাপ স্বভাব। মানুষ মুসলিমকে যেমন কষ্ট দেয়, অমুসলিমকেও কষ্ট দিয়ে থাকে। অনেক মুসলিম আছে, মুসলিমকে কষ্ট দেয়, অমুসলিমকে কষ্ট দেয়। আল্লাহ পাক কাউকে কষ্ট দেওয়ার অনুমতি দেননি। এটি হচ্ছে দিন ইসলামের একটি সৌন্দর্য, দিন ইসলামের একটি বৈশিষ্ট্য, যে আল্লাহ পাক কষ্ট দেওয়া হারাম করেছেন। আপনার কথা কাজে চলাফেরায় যাতে করে আপনার চারপাশে কি কষ্ট না পায়, এমন কি কোনো জীব জন্তু পশু পাখি যেন আপনার দ্বারা কষ্ট না পায়। এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে। এতগুলি কথা সবগুলি যদি আলোচনা করা যায় তাহলে কয়েকটা আলোচনার প্রয়োজন, তাই না? এক একটি বিষয় সম্পর্কে এক একটা বড় আলোচনার প্রয়োজন রয়েছে। আজকে ওর মধ্যে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মুমিনকে, মুসলিমকে বা মানুষকে কষ্ট দেওয়া। বিভিন্নভাবে আমরা কষ্ট দিয়ে থাকি এবং কষ্ট দেওয়ার কারণে আমাদের দুনিয়া খারাপ করি। দুনিয়া খারাপ করা মানে আপনার পার্থিব জগতেই কিছু পানিশমেন্ট আসা, ক্ষয়ক্ষতি হয়ে যাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধ হওয়া, গজব হওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে বিতাড়িত হওয়া। আখিরাতের শাস্তি তো রয়েছে, পরকালের শাস্তি যেটা স্থায়ী জগৎ, সেখানে তো শাস্তি রয়েছে। কোনো মানুষ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে অথবা কোনো সৃষ্টিকে কষ্ট দেয়, তোর জন্য আখিরাতে শাস্তি রয়েছে। আপনাদের জানা আছে যে একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, খেতে দেয়নি। খেতে দিবে না তো বাঁধলে কেন? বেঁধে রাখলে তো খেতে কেন দিলে না? হ্যাঁ, পিপাসিত হয়ে, ক্ষুধার্ত হয়ে বিড়ালটি মারা গিয়েছিল। এক মহিলা এই কাজটি করেছিল, সেই বুখারীর হাদিস রয়েছে। শুধু ইঙ্গিতের জন্য বলছি। বলুন ওই মহিলার পরিণাম কি হয়েছে আখিরাতে? কি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দাখালাত ইমরাতুনিন নারা, এক মহিলা জাহান্নামে গিয়েছে, ফি হিররাতিন, একটি বিড়ালের ব্যাপারে। একটি বিড়ালকে হত্যা করে বেঁধে রেখেছিল। ফালাম তুতইমহা ওয়ালা তাদাওহা তাকুল মিন খাসাসিল আরদ, ছাড়েও নি তাকে যে চড়ে খাবে, আহার খোঁজ করে নেবে, আর তাকে খেতেও দেয়নি। ফাদাখালাতিন নার, সেই মহিলা, তার পরিণাম কি হয়েছে? জাহান্নামে যাবে। একটা বিড়ালকে কষ্ট দিলে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে একজন মানুষকে কষ্ট দিলে, মানুষ বিড়ালের চাইতে মহত্তরম, সম্মানিত, একজন মানুষকে যদি কষ্ট দিলে এত বড় অপরাধ হয়, তাহলে একজন মুসলিম, সাধারণ মুসলিমকে কষ্ট দিলে ওর চাইতে বেশি বড় অপরাধ। একজন সাধারণ মুসলিম কষ্ট দিলে যদি এত বড় শাস্তি দুনিয়া আখিরাতে থাকে, তাহলে একজন বিশিষ্ট মুসলিমকে, একজন আলেমে দিনকে কষ্ট দেয়, একজন দিনের খাদেমকে, দায়ীকে কেউ যদি কষ্ট দেয়, একজন শাসককে, যার দ্বারা জনগণের বহু উপকারের কাজ হচ্ছে, কেউ ফেরেশতা নয়, কেউ পূর্ণ নয়, তো তারপরে তার কাছে নেতৃত্ব রয়েছে, সবার নজরে ভালো হবে জরুরিও না। কোনো একজন ব্যক্তি সম্পর্কে বলছেন, এটা হচ্ছে আম কথা শরীয়তের। এসব বিষয়গুলি কোরআন এবং হাদিসে রয়েছে। যত বেশি আপনি বিশেষ ব্যক্তি অথবা বস্তুকে কষ্ট দেবেন, সৃষ্টি কষ্ট দেবেন, তত বেশি আযাব। বিড়ালের ক্ষেত্রে আযাব, তাহলে বাকিগুলিকে বুঝেন। যদি একজন মানুষকে, বিশিষ্ট মানুষকে কষ্ট দেওয়া এত বড় অপরাধ হয়, তাহলে রাসূলকে কষ্ট দিলে কত বড় অপরাধ? রাসূলকে কষ্ট দেওয়ারও ধরন রয়েছে বিভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দেওয়ার যে দুনিয়া আখিরাতে
এত আযাব থাকে, শাস্তি থাকে, তো মহান আল্লাহকে যারা কষ্ট দেয় তাদের পরিণামটা কি হবে? জি, আজকের আলোচনা শুধু মানুষকে কষ্ট দেওয়া সম্পর্কে। এই মর্মে দু একটি আয়াত বলি আপনাদের সামনে, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, কষ্টের ধরনগুলি, কিভাবে কষ্ট হয়ে থাকে মানুষের। অনেকে মোটা খায় মোটা বুঝে, ওর দ্বারা কষ্ট হচ্ছে তার আশেপাশে অনেককে, কিন্তু সে বুঝে না যে আমি কষ্ট দিলাম, এই কথার দ্বারা, এই আচরণের দ্বারা কষ্ট দিলাম, বুঝেই না। ও মুসলিম যারা, তারাই বুঝে না, তাহলে অন্যরা কি করে বুঝবে? ইসলামের জ্ঞান আছে, তারপরে বুঝে না, আমলের ক্ষেত্রে বাস্তবে গিয়ে বুঝে না, পালন করে না, বুঝলেও পালন করে না। তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুমিনাতকে কষ্ট দিলে এটাকে বড় কাবিরা গুনাহ বলে আখ্যায়িত করে। সূরা আহজাবের আয়াত নম্বর 58 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু, যারা মুমিন পুরুষদেরকে অথবা নারীদেরকে কষ্ট দেয় বিনা অপরাধে। হ্যাঁ, কেউ যদি অপরাধ করে আর সেই অপরাধের শাস্তি সেটা যেটা আপনি দিচ্ছেন, একজন শাসক শাস্তি দিচ্ছে আর শাস্তিটা তার অপরাধের চাইতে বেশি নয়, তাহলে এটা অন্যায় নয়। কারণ ইসলামে দণ্ডবিধান আছে, চোরের হাত কাটা আছে, হত্যার বদলে হত্যা কিসাস আছে, হ্যাঁ, মৃত্যুদণ্ড আছে, জেনাকারীর শাস্তি আছে, বিবাহিত অবিবাহিতর ইত্যাদি। তাহলে এগুলি কি অপরাধ? এগুলিতে তো কষ্ট হয় না ওদের, এই অপরাধীগুলির? পুলিশ যে আসামিকে অপরাধীকে ধরে নিয়ে যায় আর তাদেরকে কষ্ট দেয়, জেলে বন্ধ রাখে, তো এটাকে কষ্ট হয় নাকি? কিন্তু যদি সে সত্যি অপরাধী হয় আর এই শাস্তিটা তার জন্য উপযুক্ত শাস্তি, তাহলে ঠিক করেছে। কিন্তু যদি উপযুক্ত শাস্তির চাইতে বেশি দেয় অথবা নির্দোষীকে যদি কষ্ট দেয়, তাহলে এর ভয়াবহ পরিণাম রয়েছে। আল্লাহ যেন বলছেন বেগাইর মাকতাসাব, কষ্ট দেওয়া যাবে না, একেবারে এই কথা বলেননি। বিনা কোনো অপরাধে, এমন কোনো অন্যায় করেনি, এমন কোনো ভুলই করেনি, এমন কোনো শাস্তি পাওয়ার যোগ্য কোনো কাজই করেনি, কোনো পদক্ষেপ নেয়নি, তারপরেও কেউ যদি কোনো মুমিন পুরুষকে অথবা মুমিন নারীকে কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমা মুবিনা, তাহলে যারা কষ্ট দিল তারা মিথ্যা অপবাদ দিল। অপবাদ দেওয়ার মাধ্যমে কষ্ট দেওয়া হয়, যাকে কষ্ট দেয়, এই তুই এই অপরাধ করেছিস সেই জন্য তোর শাস্তি, অথচ সে অপরাধ করেনি, হয়তো অপরাধী নয়। তাহলে মিথ্যা অপবাদের যে গুনাহ রয়েছে সেই গুনাহর বোঝা তাকে উঠাইতে হবে, এবং এই গুনাহর যে কুপরিণাম রয়েছে দুনিয়া আখিরাতে, আযাব শাস্তি রয়েছে এই জালেমের, এই জুলমের যে পরিণাম রয়েছে সেটাও তাকে ভোগ করতে হবে। ভোতান, এক তো মিথ্যা অপবাদ দিল, অভিযুক্ত করলো, অথচ সে অপরাধী নয়। আর তারপর ওয়াইসমা মুবিনা, সুস্পষ্ট গুনার কাজ করলো। এমন নয় যে অস্পষ্ট বিষয় বুঝেনি যে এটা গুনার কাজ, বোঝা যাচ্ছে না যে আপনার দ্বারা একটা লোকে কষ্ট হচ্ছে, যে আচরণটা আপনি করেছেন বা যেই কথাটা ওকে বলেছেন, যেই কথাটা ওর সম্পর্কে বলেছেন, সেটা যদি আপনার সম্পর্কে বলা হইতো তো আপনি বোকা হইলেও বুঝতেন যে আমাকে কষ্ট দিয়েছে। কিন্তু অন্যর সাথে যখন এই খারাপ আচরণটা করছেন তখন আর বুঝছেন না কেন? ওইভাবে বুঝতে হবে, যেমন আপনাকে কোনো কথা কাজের মাধ্যমে কষ্ট হয়, তখন আপনার ফিলিং আসে, অনুভূতি হয় যে আমাকে কষ্ট দেওয়া হইল, ওইটা অন্যের ক্ষেত্রেও ওইভাবেই বুঝতে হবে। মিথ্যা অপবাদের গোনা হইল এবং স্পষ্ট গোনায় লিপ্ত হইল, যে গোনা হচ্ছে কাবিরা গোনা, স্পষ্ট গোনা হচ্ছে কাবিরা গোনা, প্রকাশ্য গোনা, যেই গোনাতে কোনো রকমের অস্পষ্টতা নেই, বুঝতে পারছে যে এই গোনা। তো মানুষকে বা বিশেষ করে মুমিনকে কষ্ট দেওয়া হচ্ছে কাবিরা গোনা, এবং এটি হচ্ছে জুলম, আর জুলমের পরিণাম খুব ভয়ানক রয়েছে। মহান আল্লাহ সূরা ফুরকান আয়াত নম্বর 19 ইরশাদ করেছেন, ওমাই ইয়াজলিম মিনকুম, তোমাদের মধ্যে থেকে যদি কেউ জুলম করে, অত্যাচার করে, নজিখু আযাবান কাবীরা, তাহলে তাকে আমি আস্বাদন করাবো মহাশাস্তি, আযাবান কাবীরা, বড় শাস্তি, বড় আযাব, ছোট মোটো আযাব নয়, বড় আযাব। দুনিয়ার আযাবকে বড় আযাব আল্লাহ বলেননি, দুনিয়ার আযাব তো দেবেন, জুলমের জন্য দুনিয়াতেও শাস্তি আযাব ভোগ করতে হবে, কিন্তু দুনিয়াটা হচ্ছে কর্মজগৎ, বদলার জগৎ নয়, সেই জন্য আবশ্যক না সেটা আল্লাহর জন্য। আল্লাহ সেটা ফরজ করেন নিজে, দুনিয়াতে প্রত্যেক অপরাধীকে আমি
প্রত্যেক জালেমকে শাস্তি দেবে এটা আবশ্যক করে নেননি তার উপর। তবে আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বদলার জগৎ, প্রতিদান জগৎ, সেখানে শাস্তি দেবেন, সেটা হচ্ছে আসল মহাশাস্তি, আযাবান কাবীরা। দুনিয়ার আযাবকে আল্লাহ ছোট আযাব বলেছেন। সূরা সাজদার আয়াত যদি পড়েন একটি তাতে রয়েছে, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক বলছেন যে অবশ্যই অবশ্যই অপরাধীদেরকে, পাপীদেরকে, জালেমদেরকে, গুনাহগারদেরকে আমি নিকটের শাস্তি আদনা অথবা ছোট শাস্তি, দুটি আদনার অর্থ হয়। আদনার বিপরীত হচ্ছে আকবার। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা, তাদেরকে কাছের শাস্তি মানে পার্থিব শাস্তি, অথবা ছোট শাস্তি যেটা দুনিয়াবি পার্থিব শাস্তি, এই শাস্তি, এই আযাব দেব দুনাল আযাবিল আকবারি, মহাশাস্তির আগে, বড় আযাব শাস্তির পূর্বে, যেটা হচ্ছে মওতের পরে, কবরে, আত্মার জগতে, হাসরের মাঠে, বিচার দিবসে, জাহান্নামে আল্লাহ শাস্তি দেবে। এটা হচ্ছে আযাবে আকবার। ওখানে আযাবে আকবার বলা হয়েছে, আর এখানে বলা হয়েছে আযাবান কাবীরা। যারা জুলম অত্যাচার করে, আর জুলম অত্যাচারই হচ্ছে কষ্ট দেওয়া, তাদেরকে আল্লাহ পাক কঠোর শাস্তি দেবেন, বড় শাস্তি দেবেন। এই বিষয়ে আরও বেশ কিছু আয়াত রয়েছে। এর বিপরীত যেটা আমাদেরকে আল্লাহ পাকের নির্দেশ, সেটা হচ্ছে ভালো কথা বলো, ভালো আচরণ করো। এই আয়াতগুলি গত সপ্তাহ অথবা তার আগের সপ্তাহে যে বান্দার হক সম্পর্কে আলোচনা করেছি, সেখানে উল্লেখ করেছি। আল্লাহ বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে খারাপ কথা বলবেন না, ভালো। আল্লাহ বলছেন হুসনা, ভালো কথা বলে। আর এটা হচ্ছে কথার ক্ষেত্রে, কারণ কথার দ্বারা যদি ভালো কথা না বলে তাহলে কষ্ট দেওয়া হবে। আচরণের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে আল্লাহ বলছেন ওয়াফআলুল খাইরা, সূরা হজ বলছে ভালো কাজগুলি করো। ওয়াফআলুল খাইরা লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই সফল কাম হতে পারবে, সার্বিক ক্ষেত্রে কামিয়াব হতে পারবে। এ হচ্ছে আমাদেরকে আল্লাহ পাকের আদেশ। আমাদের কর্ম হবে আল খাইর, ভালো কর্ম, আর কথা হবে হুসনা, ভালো কথা। এর বিপরীত যদি হয় তাহলে সেটা হবে কষ্ট দেওয়া, আর কষ্ট দেওয়া কাবীরা গুনাহ, কষ্ট দেওয়া হচ্ছে জুলম। তার শাস্তি দুনিয়াতেও পেতে হবে, আখিরাতেও পেতে হবে।